খিচুড়ি আজকে খিচুড়ি বাবা তো বল পছন্দ করে না খিচুড়ি রান্না করা। খিচুড়ি রান্না পছন্দ করে না। ডিমের তরকারি। ওরে বাবা রে বাবা, আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়ে আমাদের এখানে কি অবস্থা। দেখো আমার উঠোন তো একদম পুরো কলপাড় সমেত পুরো ডুবে গেছে। আর আমার না এত জোক আর সাপের ভয় বন্ধুরা, কি বলবো। আমার এই যে নোংরাগুলো ওখানে বালতিতে রাখতে গিয়ে আমার এত ভয় লাগছিল, তাও কি করবো বলো। এই বর্ষাকালে আমি ঘরে তো নোংরা ফেলে রাখতে পারি না, বাইরে তো যেতেই হবে। আর এখানে দেখো এই যে সব একদম জলে ভাসছে। হ্যাঁ, তো আর কেঁচো, কত কেঁচো গা ঘিনঘিন করছে। আর বৃষ্টি তো একভাবেই পড়ে যাচ্ছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমার ওই বালতিগুলোর ঢাকনাটা একটু খোলা ছিল, বৃষ্টিতে জল হয়ে পুরো ডুবে গেছে। তো নোংরা রাখতেও খুব প্রবলেম। আর জায়গাটা খুবই নিচু জায়গা। তো প্রথমে ছিল এই জায়গাটা জমি, তো এখন সবাই জমিতে এই জায়গা কিনে বাড়ি করে নিয়েছে। আর এখানে দেখো নোংরাটা ওরমভাবেই রেখে দিয়ে আসছি। আর আমার তো বন্ধুরা ভেতরে ভেতরে এত ভয় লাগছে কি বলবো। ওই দিকটা যেতে আমার এত ভয় লাগে, এত সাপ আছে বন্ধুরা কি বলবো। আর এই দেখো আমি আর বাইরেটা কি ঝাড় দেবো, দেখো রাস্তায় চলে গেছি, দেখো রাস্তাতে কত জল, রাস্তা ডুবে গেছে পুরো। আমি বড় মেয়েকে বলছি একটুখানি আমাকে একটু ভিডিও করে দে না, দেখ এরকম কি আর বারবার আসবে বল। কিছুতেই এলো না, বলছে আমাকে মশা খাবে, এই খাবে ওই খাবে। আমি বলছি একটুখানির জন্য আয় একটুখানি। দেখো এত দূর থেকে কিন্তু দেখো কিছুই বোঝা যাচ্ছে না, অতটা বোঝা গেলেও খুব অল্প। তো দেখো আমাদের আম গাছ থেকে রাস্তাগুলোর মধ্যে পাতা পড়ে, এত পাতা পড়ে। তো কি আর ঝাড় দেবো বন্ধুরা, সব দিকে জল ভর্তি একদম। তো এই সামনেটা কটা পাতা পড়েছিল, ড্রেন তো পুরো ডুবে গেছে, কোথায় ফেলবো পাতা, যেখানেই ফেলবো সেখানেই ওরকমই পড়ে থাকবে। তো সামনেটা একটু পরিষ্কার করে নিলাম, কিন্তু আমাদের আসল জায়গাতেই তো একদম জলে ডুবে রয়েছে। তো আমার না ভিজতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু কি করবো বলো, বৃষ্টির জল মাথায় পড়লেই আমার মাথা যন্ত্রণা করে, খুবই মাথা যন্ত্রণা করে। তো এই যে এই কাজগুলো করে তারপরে স্নান করতে যাবো, কারণ আমার সমস্ত কাজ প্রায় শেষের পথে। আর এখানে কি আর ঝাড় দেবো, দেখতেই পাচ্ছ। আর আম গাছের পাতা পড়ে দেখতেই পাচ্ছ চারিদিকে একদম আমাদের বাড়িটা একদম আবর্জনা হয়ে রয়েছে। মানে এত গা ঘিনঘিন করে, আমার বর কিছুতেই পরিষ্কার করে না এইগুলো। কি করি বলো তো, একা হাতে তো আর সব পারা যায় না। হ্যাঁ, তো এই দেখো এই আমার হাতে একখানা শামুক আটকে গেছিল, ভয়েতে আমি দেখো চিৎকার করে উঠেছি। আমার কি ভয় লাগে জানো না বন্ধুরা, এই যে আমার ভাল লাগছে জল ঘাটতে, তাও ভয়ে ভয়ে বাইরে বেরিয়েছি, কিন্তু করতে তো হবে। আর বর্ষাকালে জানো তো আমার এত গা ঘিনঘিন করে কি বলবো। সমানে বন্ধুরা বৃষ্টি পড়ে যাচ্ছে একভাবে। আর এখানে দেখো আমার বরের ওই কাজের জিনিসপত্রগুলো সব প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছে। মনে হচ্ছে বন্ধুরা একদম লাফিয়ে লাফিয়ে স্নান করি এই জলের মধ্যে, মানে এত ভালো লাগছে দেখতে। আর রাস্তায় মনে হচ্ছে কি লাফায় এই জলের মধ্যে। কি বলবো, মানে দেখে মনে। আর এখানে দেখো বন্ধুরা কেঁচো, এই দেখো কেঁচোটা বেয়ে বেয়ে ঘরে আসছিল। তো এই টাইমে না এত কেঁচো বেরায় না, সেই এক হাত লম্বা লম্বা মোটা মোটা, তারপরে আবার আবার কি গা ঘিনঘিন করে। তো স্নান করে এসে দেখি কেঁচোটা ঘরের মধ্যে, মানে সিঁড়ি বেয়ে বেয়ে ঘরের মধ্যে উঠছিল। ওই যে কেঁচোটা, ওই দেখো। আর বৃষ্টি তো দেখতেই পাচ্ছ, সারাদিন বৃষ্টি হবে আজকে, পুরো ডুবে যাচ্ছে সব। আজকে রান্নাটা ভালো হয়েছে না বল, বর্ষার মধ্যে দেখ কি সুন্দর আজকে রান্না হয়েছে না বল। সুন্দর রান্না, হ্যাঁ দেখ ডিমের ঝোলটা দেখ কি সুন্দর হয়েছে। আর তুই কি করছিস, ভাতগুলো এদিক ওদিক ছড়িয়ে কি করছিস? ঠিকই করেছে, হ্যাঁ। দেখ অবস্থা কিরকম রান্না করেছো তুমি? একটু খিচুড়ি টিচুড়ি করবে, তা আমি খিচুড়ি আজকে খিচুড়ি বাবা তো বল পছন্দ করে না খিচুড়ি রান্না করা। খিচুড়ি রান্না পছন্দ করে না। ডিম ভালো লাগে না, ডিমের তরকারি অনেক ভালো লাগে, ডিমের তরকারি ভালো। রোজ কোথায় করি, কালকে ডিমের তরকারি করেছি, কালকে তো ঝিঙে আলু পোস্ত করে তরকারি করেছিলাম।
ডিম তো ভালোই লাগে বল খেতে, ডিমের মধ্যে তো অনেক কিছু প্রোটিন মোটিন থাকে, ডিম খাওয়া ভালো। খিচুড়ি না করলে আমি খাবো না। খিচুড়ি কততে পাবো, খিচুড়ি করলে অনেক খরচা না বল, বাবা, ডাল লাগবে। বাবা, এবার দেখ শুধু খিচুড়ি করলে হবে না, খিচুড়ি করলে পায়েস করতে লাগে, আবার আলাদা করে তরকারি করতে লাগে। খিচুড়ি করলে তো অনেক কিছু করতে লাগে তাই না, আর বাবার কাছে এখন অত টাকা নেই, তাই না? শর্টকাটে ওই জন্য শর্টকাটে ডিমটাই রান্না করেছি, ডিম আর ডাল। দেখ নে খা, খাবো না। দেখছিস তো কেমন, খেয়ে নে। খাবো না। আরে দেখ ডিমটা কি সুন্দর হয়েছে, খেয়ে নে আম্মা, খেয়ে নে। দিদি খেয়ে নিচ্ছে, খেয়ে নে। তো দেখো বন্ধুরা, ও বলছে যে খাবে না, খিচুড়ি না হলে ও খাবে না বলছে। তো চলো দেখি, আমি খাইয়ে দিই, দেখি ও তো মানে আমি না খাওয়ালেও আবার খেতে চায় না। তো চলো খেয়ে টেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমরা চা খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে বৃষ্টি এখন আর হচ্ছে না। আর কি বলবো তোমাদের, মানে দুপুর থেকে তো এই 2টো থেকে তো বৃষ্টি হলো, এখন আর বৃষ্টি পড়ছে না। তো জল এখনো পর্যন্ত জমে আছে রাস্তার মধ্যে। তো এই বৃষ্টিটা না সব জায়গাতেই হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি। আর যদি 2 দিন হয় তাহলে কি হবে বলতো, পুরো মানে ঘরের মধ্যে মানে জল ঢুকে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমার এই মানে রাস্তাঘাটে জল তো পুরো হাঁটু অবধি। তাও মেয়ে আজকে পড়তে গেল, কারণ কালকে মেয়ের পরীক্ষা। কালকে ঠাকুর না করে কালকে যেন বৃষ্টি না হয়, কালকে মেয়ের পরীক্ষা দিতে যাবে। কালকে 12টা থেকে পরীক্ষা, 2টো অবধি না 3টো অবধি, 2টো অবধি মনে হচ্ছে। তো 12টা থেকে পরীক্ষা। তো আমার কি ভয় লাগছে কালকে যেন এই বৃষ্টিটা না হয়, কারণ কালকে মেয়ে পড়তে যাবে, তারপরে রেনকোট টেনকোট কিচ্ছু নেই, ভিজে ভিজে যেতে হবে, ভিজে ভিজে পরীক্ষা দিয়ে আসতে হবে। আর ছোট মেয়ের তার পরের দিন পরীক্ষা, 2 তারিখ থেকে শনিবারে পরীক্ষা। তো এই হচ্ছে শুধু বৃষ্টির চিন্তা, মানে যেন না হয়, ঠাকুরকে এটাই ডাকি যেন 2 দিন যেন বৃষ্টিটা না হয়, নাহলে কি যে অবস্থা হবে। আর অনেক বছর পরে এই বৃষ্টিটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, মানে এত বৃষ্টি। এবার এই বছর তো বোঝাও গেল না যে গরম কি জিনিস। বৈশাখ মাসের প্রথম একটু খুব গরম পড়েছিল, কিন্তু তারপরেই হালকা হালকা বৃষ্টি, আবার হালকা হালকা রোদ্দুর, এরকমই কাটলো। তো আর 1 মাস পরেই তো পুজো, এটা কি জুলাই তো চলেই গেল, আজকে 31 তারিখ, কালকে 1 তারিখ। তো আগস্ট সেপ্টেম্বর মাসে পুজো। তো হাতে আমার 1.5 মাসের মতন আছে, জানি না 1.5 মাসে ঘর দুয়ারটাও পরিষ্কার করতে হবে। আর বৃষ্টিটা পরের মাস থেকে যেন না আসে। আমার তো মনে হচ্ছে যে পুজোতেও বৃষ্টি হবে, মনে হচ্ছে পুজোতেও বৃষ্টি হতে পারে। আর ব্যাঙ ডাকছে বাইরে, ব্যাঙ ডাকছে, ঝিঝি পোকা ডাকছে, দেখো কি অবস্থা বাইরেটা দেখো। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আর রোজ ভিডিও আমার দেখতে গেলে তো আমার পাশে দেখো, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা আছে, তো বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে আমার ভিডিওগুলো রোজেরটা রোজ তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আর একটু সাপোর্ট করো আর ভিডিওটা ক্লিক করে দেখো, ঠিক আছে? তো চলো টাটা।